প্রথম পেঁয়াজ আর তেল ভেজেছে, ভাজার পরে গোশটা যখন দিয়েছে তখন এই কালার হয়েছে। এখন উনি 3 কেজি 900 গ্রাম করে, উনি 750 টাকা উনি ওতে রাজি হলে আমরা রাজি হতাম। আমাদের দুপুরে সবার একটা খাওয়ার ব্যবস্থা। এটা কি ঠিক হতো? না না, এটা ঠিক না, ওটা ঠিক না। আমরা এটা দেখছেন যে কেকের আয়োজন করেছি আমরা দুপুরবেলা সবাই মিলে 25 জন আমরা। তখন টাকাটা তুলে আমরা গোশ কিনেছি সকাল 10টার দিকে বাইকেসা বাজার ইসমাইলের দোকান থেকে। কেনার পরে আমাদের এক বড় ভাই উনি রান্না করছিল, রান্না করে তেলে দেওয়ার সাথে সাথে গোশটা কষাচ্ছিল, তখনই কালার সবুজ হয়ে গেছে। এখন তার কাছে যাওয়ার যেতে তিনি আমাদের কিছু করলেন না, তিনি আমাদের স্যারের কাছে পাঠা দিলেন। স্যারের কাছে আসলাম, স্যার কোনো বিচার করলেন না। আসলে এমনটি হতে পারে কোনো কেমিক্যাল দ্বারা এই মাংস রাখার জন্য, যেহেতু ফ্রিজের মাংস ওনারা কিনছিল। তো স্যার আপনারা এখানে আসছেন কেন? এই উপজেলা পরিষদে কখন আসছেন? স্যার আপনি জিনিসটা দেখেন, এই মাংসটা কোথা থেকে কিনছিলেন? ইসমাইলের দোকান থেকে। বাইগাছা ইসমাইলির দোকান থেকে? কখন নিছিলেন? এই সকালে 10টার দিকে। কত কেজি মাংস নিছেন? 4 কেজি, 100 গ্রাম কম আছে। 4 কেজি করেছি, দুপুরবেলা খাবো তাই। এখন ওই পাইকেসা ইসমাইলের দোকান থেকে আমরা এই 4 কেজি গোশ কিনেছি, 100 গ্রাম কম আছে, মানে 2800 টাকার গোশ আর কি। উনি ওই মূলত ওনার যে টাটকা গোশ ওটা বিক্রি হয়ে গিয়েছিলো, তা বলছিল যে আমার ফ্রিজে গোশ আছে। তা বললাম যদি ভালো গোশ থাকে তাহলে আমাদের দেন। তা উনি বললো ভালো গোশ। উনি আইনে ফ্রিজে বের করে আমাদের এই গোশ কেটে দিলে, একটা ব্যাগে করে আনলে, ব্যাগে 5 কেজি গোশ ছিল। 1 কেজি একজন প্রথম নিলে, পরে আমরা 4 কেজি নিলাম। এই তাতে 100 গ্রাম কম আছে, সেই গোশ নিয়েছি আমরা। রান্না করাচ্ছি, আমার এক বড় ভাই রান্না করতেছে। ওই পেঁয়াজ আর ওই তেল দিয়ে কষায়নি, পরে গোশটা যখন ধুই ওর ভিতরে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, তখন যত সবুজ যত কষাচ্ছে তত সবুজ হয়ে যাচ্ছে। এখন এই কড়া নিয়ে আমি ওইখানে গেলাম, আমরা সবাই মিলে এই বললাম যে কাকা এই গোশটা তো নিগেলাম, তা দেখেন দিনে কী সমস্যা। তা উনি বললো আমার গোশের কোনো সমস্যা না। তা গোশের সমস্যা না, তাহলে কী সমস্যা দিয়ে আমরা একটু দেখতে চাচ্ছি। আমি সবাই মিলে টাকা উঠাইছি গোশটা। তা উনি তো কোনো পদক্ষেপ নিলেন না। তা আমরা আসলাম ইউনো স্যারের এখানে। ইউনো স্যার যদি কোনো পদক্ষেপ নেয়, উনি উনি বারবার পাঠাই দিচ্ছে থানায় অভিযোগ করো। আমরা থানায়, গরিব মানুষ থানায় দিই, এই দিন মজুর মানুষ থানায় দিই, কী করবো আমরা দিই। আমরা যেখানে আসলে সমাধান হয় সেইখানে তো আসি ইউনো স্যারের এখানে। উনি কোনো পদক্ষেপই নেবেন। গরিব মানুষের টাকা আর কি, কষ্টের কোনো। আপনারা কি মনে করছেন এতে কোনো কেমিক্যাল? গেছা বাজারে আমি ইসমাইল গোশ ব্যবসায়ী। টাটকা গোশ গরু জবাই করে বেচার পরে ফ্রিজের গোশ বেচেছি, 10-12 জন লোকে নিয়ে গেছে। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশ নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, মিলে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। না তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারা তো বলবে, তারাও তো রান্না করতেছে, তারা তো বলতেছে যে না সমস্যা।